আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো বর্তমান উপদেষ্টাদেরকে নিয়ে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এখনো ভুলে যাইনি জুলাইয়ের হত্যাকারী বা জুলাইয়ের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন আমরা ভুলে যাইনি। হয়তোবা উপদেষ্টারা ভুলে যেতে পারে বা ভুলে গেছে, কারণ তারা নির্ধারিত একটি চেয়ারে বসে আছে, তারা পিছন ভুলে যেতে পারে। বাংলার জনগণ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ ভুলে যায়নি সেই জুলাইয়ের আন্দোলনের কথা। এই কথাগুলি আসার উদ্দেশ্য হচ্ছে, সেই জুলাই আন্দোলনে কঠোর ভয়েস দিয়েছিলেন, কঠোর ভূমিকা পালন করেছিলেন, কঠোর সাহস দিয়েছিলেন আসিফ মাহতাব স্যার। আপনারা অবশ্যই ভুলে যান নাই তাকে। আসিফ মনে হয় ভুলে গেছেন, কারণ ভুলে যাওয়ারই কথা, ভুলে যাওয়ার মতোই। এই আসিফ মাহতাব স্যারকে এই পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ন্যূনতম সম্মানের ক্ষেত্রে কোথাও তাকে ডাকা হয়নি, তাকে ওই পরিমাণ সম্মান দেয়া হয়নি। ওই সময়ে জুলাইয়ের আন্দোলনের সময়ে ছাত্রদেরকে এবং সাধারণ জনগণকে যে পরিমাণ সাহস দিয়েছে তার ভয়েস থেকে, তার কণ্ঠ থেকে, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু একটা সম্মান পাওয়ার ব্যক্তি। এবং তিনি সেই কঠোর দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য তিনি কিন্তু জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে তার কোথাও তেরকম কোনো ভূমিকা দেয়া হয়নি, তাকে তেরকম উপদেষ্টারা কিন্তু তাকে তেরকম কোনো সম্মানও দেয়া হয়নি। একটা কথা, মানে বাংলাদেশে একটা কালচারই আছে যে বাংলাদেশে চোরদের সম্মান থাকে, বাটপারদের সম্মান থাকে, সম্মানী ব্যক্তিদের সম্মান থাকে না। কারণ এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমানে ফেসবুক, আপনার যদি সার্চ করেন ফেসবুকে যেদিকেই যাবেন মোস্তফা সরোয়ার ফারুকীর ফটো আসবেই। আসার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণ মোস্তফা সরোয়ার ফারুকী কে সেটা সবাই জানে, কিন্তু জানে না কারা? বর্তমান উপদেষ্টায় যারা আছে তারা জানে না মোস্তফা সরোয়ার ফারুকী কে। তো তারা যদি এতটুকুই না জানে, যেটা দেশের জনগণ, সাধারণ মানুষ জানে যে এই মোস্তফা সরোয়ার ফারুকী কে, সেটা সাধারণ জনগণ যদি জানে, তাহলে এই উপদেষ্টারা যেহেতু জানে না, তো তারা দেশ কি চালাবে? আমার একটা কথা হচ্ছে, তারা দেশ কি চালাবে, কি সংস্কার করবে? আমি এই উপদেষ্টাগুলি বসার পরে, ডক্টর ইউনূসের যে সরকার বসার পরে কখনো সমালোচনা করি নাই। কারণ করি নাই, যে কোনো একটা ঝুঁকির মুখে পড়লে ওইটা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে কথা বলিনি। কিন্তু তারা যে সময় আমরা দিচ্ছি, সেই সময়ের বিনিময়ে যে তারা কি করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত জুলাইয়ের হত্যাকারীর কারো কোনো বিচার হয় নাই, কিন্তু বিচার হয়নি, গ্রেফতার হয়েছে এবং তারা জেলে ভালোই আছে। সেটা আমরা বিভিন্ন ফুটেজে আমরা দেখেছি, বুঝতে পারা যায় যে আসলে তারা কতটা সুখে আছে। তো ওই দিকের কথা পরে বলবো। তো মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে কি এত মাতামাতি? আর নাহিদকে বলবো, নাহিদ ভাই, তুমি তো গণ উত্থানে সেই জুলাইয়ের আন্দোলনে ছিলা, তুমি মাইর খেয়েছো, গুম হয়েছো, ডিবের হেফাজতে ছিলা। তো তুমি তো অ্যাটলিস্ট জানা প্রয়োজন, তোমার তো কণ্ঠ দেওয়া প্রয়োজন যে তুমি মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে শপথ কিভাবে করো, তাকে তোমাদের সাথে কিভাবে লাও, সেটাই বাংলার জনগণ জানতে চায়। এবং আরেকজন হচ্ছে মাস্টার মাইন্ড হিসাবে, বাংলাদেশের মাস্টার মাইন্ড ওই সময় কেউ ছিল না জুলাই আন্দোলনের সময়, তারপরেও মাস্টার মাইন্ড বলা হচ্ছে সেটার নাম আমার মনে আসতেছে না এই মুহূর্তে, যিনি এই মুহূর্তে মনে আসতেছে না, আমি এই ছবি দিয়ে দিলাম যে এই মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছে, তার সাথে তিনি সবাই একসাথে বসে বা একসাথে থেকে কিভাবে মোস্তফা সরোয়ার ফারুকীকে শপথ গ্রহণের একসাথে তোমরা লেও, সেটা দেশের জনগণ জানতে চায়। এবং দেশকে তোমরা কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছ, সেটাও দেশের জনগণ জানতে চায়। তো অবশেষে আমি একটা কথা বলবো যে আসলে এই উপদেষ্টাগুলি, আমি একটা সময় ভাবতাম যে আসলে দেশ সংস্কারের কাজে এদেরকে প্রয়োজন,
এরা নির্ধারিত একটা সময় থাক, কোনো সময় বিধি না, এরা সংস্কার করে অবশেষে তার একটা নির্বাচন দিও। আমি এখন মনে করতেছি যে আসলে তাদের ধারা সংস্কার হবে না, আর তাদের এই মুহূর্তে দরকার প্রয়োজন পড়ে না। আমি মনে করি আগামী জানুয়ারিতে 2025 জানুয়ারিতেই নির্বাচন দেওয়া উচিত। একটা নির্বাচন হয়ে যাক, দেশ সরকার চালাক। এই অন্তর্বর্তী লোকজন দিয়ে এই দেশ চলবে না এবং এই দেশ আবার হুমকির মুখে পড়তে হবে, আমি যেটা জানি। তো এই মুহূর্তে আমি এটাই বলবো যে আসলে অনেকে অনেক সময় নির্বাচন নিয়ে কথা বলেছে, তো আমি সেটার পক্ষে ছিলাম না। তো আজকে সেটার পক্ষে যে জানুয়ারিতে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত। আর এই লোককে মোস্তফা সরওয়ার ফারুকী, তিশা, এরা কে? এই উপদেষ্টা কি জানে না ভাই? দেশের জনগণ এই প্রশ্ন উপদেষ্টাদের কাছে যে এরা কি, ভালো করে রিসার্চ করে দেখুন। বর্তমানে রিসার্চ করার প্রয়োজন নেই, ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন যে মোস্তফা সরওয়ার ফারুকী কে। আমি তাদের ছবিগুলো একে একে দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝে, তো আপনারা দেখে নেবেন। তো আমি অবশেষে একটা কথা বলবো, উপদেষ্টাদের উপর যে আস্থা ছিল দেশের জনগণের, আস্থাগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি মনে করি উপদেষ্টা আর প্রয়োজন নেই, দেশে একটা নির্বাচন হয়ে যাক, পরবর্তীতে সরকার এসে দেশ চালাক, দেশটা অস্থির হবে। আর না হতে এই দেশটা হুমকির মুখে আবার গ্যাঞ্জামের মুখে পড়ে যাবে। সেটা আসলে বাংলার জনগণ হতে চায় না। একেবারে ভাই আন্দোলন করে অনেক মানুষের জীবন দিয়েছে, নেতৃত্ব যারা দেয় তারা আসলে জীবন দেয় না, তারা আসলে ত্যাগ স্বীকার করে। কিন্তু জীবন এই বাংলার জনগণের, সাধারণ জনগণের দেয়া লাগে। বাংলাদেশের মানুষ এতটাই জীবন সস্তা না যে যেখানে সেখানে জীবন দিয়ে দিবে। তো এই জীবন হুমকির মুখে আর ফালায়েন না, আপনারা সরে যান, জানুয়ারিতে নির্বাচন দিয়ে দেন।